So hi guys, I'm Anam Rudro. Welcome to my YouTube channel, The One Rule. Hope you guys are doing well. তো বেসিক্যালি আজকে 25 ডিসেম্বর আমার তরফ থেকে তোমাদের প্রত্যেককে জানাই মেরি ক্রিসমাস। আমাকে আজকে বেসিক্যালি টলিগঞ্জে যেতে হবে, কারণ টলিগঞ্জে অলরেডি একটা শ্যুট চলছে। ওরা যে টাইম দিয়েছিল সেই টাইম থেকে অলরেডি আমি 1 ঘন্টা লেটে চলছি। এবারে কি করা যাবে, আমার কিছু কিছু কাজের জন্য খুবই আনফর্চুনেট ভাবে আমার লেটটা হয়ে গেছে। তো এবার আমাকে তো ওখানে গিয়ে কথা অবভিয়াসলি শুনতে হবে। এবার মেন ব্যাপার হচ্ছে আমি ভিডিওটা নিয়ে প্রচন্ড কনফিউজ ছিলাম যে ভিডিওটা কি আদৌ আমি করতে পারবো, বা সেই টাইমের মধ্যে এইখানে ভিডিও তুলতে গেলে হয়তো ওইদিকে লেট হয়ে যাবে, ওদিকে লেট হলে ওদিকে কথা শুনতে হবে, তাহলে ভিডিও আবার এখানে করা যাবে না। অনেক ধরনের প্রবলেম ছিল। তারপরে আমি ভাবলাম যে না, আমি আমার ফ্যামিলিকে, আমার বন্ধুদের, আমার সাবস্ক্রাইবারদের যখন কথা দিয়েছি, আমি হয়তো ডেলি ভিডিও আমি আনতে পারবো না, বাট স্টিল আই উইল ট্রাই টু মাই বেস্ট। তো সেই কারণের জন্য আমি আজকে ভিডিওটা শুট করছি। টলিগঞ্জে আমাকে 1 ঘন্টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে। তো হয়তো আমি রাস্তায় যেতে যেতে কোনো রকমের ভিডিও বা শ্যুট বা নিজেকে কোনোভাবে কিছু করতে পারবো না, কারণ প্রচণ্ডই তারার মধ্যে থাকবো। বাট আমি প্ল্যান করেছি কি, ওখানে টলিগঞ্জে আমার শ্যুট কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওখান থেকে আমি যাবো পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিটে কেন যাবো, কারণ ক্রিসমাসের টাইমে আমি তো টিভিতেও দেখতে পাচ্ছি বড় বড় ব্লগাররাও সমস্ত ভিডিও করছে। পার্ক স্ট্রিটটা যা সুন্দর লাগছে, সেটা ভিডিওটা তো অবভিয়াসলি সবাই দেখছি, বাট ওখানে সামনে গিয়ে দেখার যে আলাদাই একটা মজা, আলাদা একটা আনন্দ, সেটা বলে বোঝানো যাবে না। আর আমিও যা দেখবো নিজের চোখে, সেগুলো আমি ক্যামেরা বন্দি করব, যেহেতু আমার ফ্যামিলি বা সাবস্ক্রাইবারদের দেখাতে পারি। বাট হ্যাঁ, আমিও হয়তো এই ভিড়ের জন্য ক্যামেরাটা হয়তো ক্যারি করতে পারবো না। তো আমি আমার ফোনেতেই চেষ্টা করবো যেভাবে হোক, বেস্ট ওয়ে পসিবল আমি সমস্ত কিছু শ্যুট করার। তো তাহলে আর বেশি কথা বলবো না, চলো তোমাদের সাথে ডাইরেক্ট পার্ক স্ট্রিটেই দেখা হচ্ছে। সো ভিডিওটা তো আমি অলরেডি কাট করে দিয়েছিলাম, কিন্তু সানগ্লাসটা পরে আমাকে কেমন লাগছে সেটা দেখার জন্যই আমি ব্যাক করলাম। যাই হোক, বেশি আর ছ্যাবলামি মারবো না, চলো। এবার যদি বেশি লেট হয়ে যায়, আমাকে গিয়ে ওখানে খুব বাজে রকমের কথা শুনতে হবে। ডাইরেক্ট তোমাদের সাথে কিন্তু পার্ক স্ট্রিটে দেখা হচ্ছে। এক্সট্রিমলি সরি বস, ভিডিওটা তোমাদেরকে জুতো দেখেই শুরু করতে হলো, কিন্তু সত্যি বলছি মেট্রোতে যে পরিমাণে ভিড় ছিল, আর আমি পা রাখার পর্যন্ত জায়গা পাচ্ছিলাম না। তো ক্যামেরা বার করে মোবাইলে ভিডিও তোলা তো দূরের কথা। যাই হোক, চলো তাহলে এবার শুরু করা যাক আমাদের এই পার্ক স্ট্রিট অভিযান। দেখতেই পাচ্ছ দূরে কি সুন্দর লাইটিং সমস্ত জ্বলছে। আর আমি সত্যি বলতে পার্ক স্ট্রিট আমি ভাবতেও পারিনি যে 25 ডিসেম্বর এতটা ভিড় হতে পারে। লিটারালি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি পা রাখার কিন্তু সত্যি বলতে কোনো জায়গা পাচ্ছিলাম না। অনেক কষ্ট করে আমি যে ভিডিওটা, আর সত্যি বলতে আমি যে ক্যামেরাটা আনিনি না, আমি একটা দিকে ঠিকই করেছি, কারণ ক্যামেরা আনলে আমি ক্যামেরা বার করতে পারতাম না, লোকজনের ধাক্কা গুঁতোয় আমার ক্যামেরা একদিকে চলে যেত, ক্যামেরার লেন্স একদিকে চলে যেত, আমার ট্রাইপড একদিকে চলে যেত। সো যাই হোক, ওই দেখো স্যান্টা কাকু ডান দিকে দাঁড়িয়ে আছে, আর আমরা আস্তে আস্তে আমাদের অভিযানে এগোচ্ছি। ওপরে একটা তারা দেখতে পেলাম ছোট্ট করে, আর ভর্তি মানুষ ভর্তি মানুষ। কোনো পা রাখার ঠিকঠাক জায়গায় আমি এখনো পর্যন্ত পাচ্ছিলাম না। কেউ আবার পা পাড়িয়ে দিচ্ছে, আমি আবার কারোর পা পাড়িয়ে দিচ্ছি, কেউ আবার পেছন থেকে আমাকে পুশ করছে। এরকমভাবেই জনজোয়ারের মধ্যে আমি এগিয়ে চলছি। আর আমার মূল লক্ষ্য হলো অ্যালান পার্ক। তোমরা আশা করি সবাই জানো অ্যালান পার্কটাকে পার্ক স্ট্রিটে এই 25 ডিসেম্বর থেকে 31 অবধি কি অসাধারণভাবে সাজিয়ে রাখা হয়। আর চারিদিকে তো আমি সবাইকে দেখতে পাচ্ছি, ও হট অ্যান্ড চিপসের একটা দোকান ছিল। যাই হোক, হট অ্যান্ড চিপস আমার মোস্ট ফেভারিট ওয়ান। তো মেন ব্যাপার হচ্ছে কি, সবাইকেই আমি দেখতে পাচ্ছি ফ্যামিলির সাথে এসছে, নয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, জোড়ায় জোড়ায় এসছে, নয়তো বন্ধু বান্ধবের সাথে। বাট কবি বলে গেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে। সো সেই কারণের জন্যই আমি একলাই বেরিয়ে পড়েছি। আমার সাথে কিন্তু কেউ আসেনি, না আমার কোনো বন্ধু এসছে, না কোনো ক্লোজ কেউ এসছে। আমি একা আমার নিজের মতোই ভিডিও তুলতে বেরিয়ে গেছি, কারণ আমি মনে করি যে আমার ফ্যামিলি, আমার সাবস্ক্রাইবাররাই আমার কাছে সব কিছু। তো তোমাদেরকে এরকম ভিডিও যাতে আমি প্রেজেন্ট করতে পারি, সেই জন্যই যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যাই হোক, চলো তাহলে আমরা আরও এগিয়ে যাই আস্তে আস্তে। কিন্তু আমাদের মূল লক্ষ্য যেটা অ্যালান পার্কের দিকে এগিয়ে যাচ্ছি। আর ডান দিক বাদিকে আমি অনেকেই দেখতে পাচ্ছিলাম নিউজ চ্যানেল থেকে লাইভ করছিল, লাইক এনডিটিভিও দেখেছি। এইখানে আমার মুখটা একদমই এক্সস্টেড লাগছে। আমি হয়তো নিজের ভিডিও এরকম তুলতাম না, পেছনে ওই যে ফ্যামিলির সাথে সেলফি তুলছে, আরেকজন কোড ঠিক করতে করতে আসছে, চুপ করে আমার ক্যামেরাতে একটুখানি উকি দিয়ে দিল। যাই হোক, তা আমি বেসিক্যালি পুরোই এক্সস্টেড ছিলাম। আমি ভাবছিলাম যে তুলবো না নিজের, কিন্তু যেহেতু আমি ব্লগ করছি, তো আমার একটা নিজের তো অস্তিত্ব প্রমাণ করতে হবে যে আমি এখানে দাঁড়িয়ে আছি। সেই কারণের জন্য আমাকে নিজেকে একটুখানি ইচ্ছের বিরুদ্ধেই হলেও আমাকে তুলতে হয়েছে।
আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। কলকাতা পুলিশ তো সত্যি অনেকটাই সহায়তা করেছে, কারণ প্রত্যেকটা দিকে পার্ক স্ট্রিটের এন্ট্রেন্স থেকে শুরু করে এক্সিট অবধি প্রত্যেকটা জায়গায় দেখেছি কলকাতা পুলিশ খুব ভালোভাবে মোতায়েন করা ছিল। তো কোনো রকমের আগের বার যেমন মানে খুবই আনফর্চুনেট ঘটনা ঘটেছিল, মানে ভিড়ের চাপে অনেকের হাত ভেঙেছিল, পা ভেঙেছিল, অনেক বাজে রকমের ডেডলিয়েস্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই বছরে এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো রিপোর্ট নেই, কারণ সত্যি কলকাতা পুলিশ খুব ভালোভাবে সহায়তা করেছে, আর যে ব্যারিয়ারগুলো লাগিয়েছে দ্যাটস রিয়েলি হেল্পফুল। বাই দ্য ওয়ে, আমি একটু আগে কলকাতা পুলিশের ব্যারিয়ার নিয়ে অনেক তারিফ করে ফেলেছি, কিন্তু এখন আমি সত্যি বলতে রিয়েলাইজ করলাম আমার খুব ভয়ানক পরিমাণে জল তেষ্টা পেয়ে গেছে। এবার ইটস ভেরি আনফর্চুনেট, কলকাতা পুলিশের এই ব্যারিয়ারের জন্য আমি সামান্য জল কিনতে যেতে পারছি না। মানে আমার লিটারালি তখন কোল্ড ড্রিঙ্কসের ক্রেভিং হচ্ছে, আমি পারছি না। মানে ভিড়ের মধ্যে এতটা ঠান্ডা তো অবভিয়াসলি পড়েছিল, কিন্তু কী ঠান্ডা হচ্ছে আমি বুঝতে পারছি না। একবার বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে তারপরে আবার ঠান্ডা পড়ছে, আবার তারপরে দুদিন বাদে ঠান্ডা চলে যাচ্ছে। আর এখানে যে পরিমাণে ভিড় তোমরা দেখতে পাচ্ছ, এই ভিড়েতে সত্যি আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে গলা ফলা শুকিয়ে গেছিলো। তো কলকাতা পুলিশের ব্যারিয়ারের জন্য আমি কোনোভাবে ডান দিক বাদিকে দোকান দেখতে পাচ্ছি, কিন্তু আমি কোনোভাবে কোল্ড ড্রিঙ্কস বা জল আর কিনতে পারছি না। এইটা আমি খুব মানে বিপদে ফেসে গেছিলাম। তারপরে আমার খালি মনে হচ্ছে কতক্ষণে অ্যালান পার্ক পৌঁছাবো বা কতক্ষণে এক্সিটটা পাবো। অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। সবাই তো জল টল সাথে করে ক্যারি করছে, বাট আমি তো কিছুই ক্যারি করছি না। যাই হোক, জোকস অ্যাপার্ট। বাট তারপরে আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি। এই আরেকটা জায়গায় দাঁড়ালাম, এখানেও দেখলাম বোধহয় আর প্লাস বা কোনো একটা নিউজ চ্যানেলের খুব বড় করে একটা লাইভ কোনো টেলিকাস্ট হচ্ছিল। যাই হোক, আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই লাইটিংটা সত্যি আমি প্রচণ্ড এক্সাইটেড। ওই যে পার্টিকুলার লাইটিংয়ের জায়গাটা আমি দেখালাম আগে, ওটাই কিন্তু অ্যালান পার্কের এন্ট্রিটা। তা আমি ওই দিকেই আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। সত্যি এটা বলতে কোনো বাধা নেই যে এই যে লাইটিংটা করেছে না, দ্যাট ওয়াজ রিয়েলি মেসমারাইজিং। অসাধারণ লাইটিং। পার্ক স্ট্রিটটা এই 25 ডিসেম্বর থেকে 31 অবধি এত সুন্দরভাবে সাজানো থাকে, এটা আলাদাই একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন। মানে কিছু বলার নেই। এরপরে তো আরও এগিয়ে গেছি, তোমাদের তো আমি বললামই যে অ্যালান পার্কের দিকে যাব। সত্যি বলতে অ্যালান পার্ক যখন আমি দেখেছি না, আমি জাস্ট মানে মাথা খারাপ হয়ে গেছে, সিরিয়াসলি। এইটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো ঠিক অ্যালান পার্কের এন্ট্রির জায়গাটা। অনেক কষ্ট করে আমি ভিডিও তুলেছি, কারণ সামনে যা ক্রাউড ছিল, এখানে প্রচুর মারধর খেয়ে গেছি আমি। কানের পাশ থেকে কারোর হাত চলে আসছে, কারোর একটা আমার মনে পড়ছে আমার মাথার পেছনে কে একটা ফোন দিয়ে ধাই করে একটা গুঁতো মেরে দিয়েছে। ওপরে আবার ডিজে লাইট ফাইট সমস্ত চলছে। আর এইখানে সত্যি সত্যি এই জায়গাটা সত্যি আমার খুব ভালো লেগেছিলো। লাইটিংটাও অসাধারণ ছিল। আর এইখানেই সব থেকে বেশি ক্রাউডের ভিড়টা ছিল, কারণ এটা একদম অ্যালান পার্কের সামনে। এই যে তোমাদের যে অ্যালান পার্ক বলছিলাম, এইবারে তোমরা ভিডিওতে আশা করি দেখতে পাচ্ছ। আমি হয়তো অতটা প্রফেশনাল ওয়েতে নিতে পারিনি, বিকজ আমি আমার ক্যামেরা ক্যারি করছিলাম না, বাট ফোন থেকে যতটা পেরেছি আমি তোলার চেষ্টা করেছি। বাট ভেরি আনফর্চুনেট, অ্যালান পার্ক কিন্তু বন্ধ ছিল। আমার যতদূর মনে হয় এত মানুষ আসবে, তো সেটা তো অবভিয়াসলি প্রশাসন এক্সপেক্ট করতে পারেনি। মানে অবভিয়াসলি এক্সপেক্ট তো করবেই যে মানুষ আসবে, কিন্তু অতিরিক্ত মানুষ হয়ে গেছিলো, সেই কারণে অ্যালান পার্ক বন্ধ। আচ্ছা, এই চার্চটা আশা করি তোমরা সবাই চেনো, সেন্ট থমাস ক্যাথিড্রাল, কিন্তু এইটারও এন্ট্রি বন্ধ ছিল। আমার খুব ইচ্ছে ছিল ভেতরে ঢোকার। সো এখানেই আমাদের অভিযান শেষ হয়ে গেল। এবার আস্তে আস্তে পার্ক স্ট্রিটের যে সাইডের রাস্তাটা আছে, ওটা থেকে আমি নিউ মার্কেটের দিকে এগোচ্ছিলাম। নিউ মার্কেট মানে এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড যেটা, সেটা। এখান থেকে একটা সুন্দর ভিউ পেলাম, আমি সেই জন্য টুক করে একটা ভিডিও ফুটেজ ওখানে নিয়ে নিলাম। এই রাস্তাটাও যদিও বা বন্ধ ছিল। আর এই বিল্ডিংটা সত্যি একটা হেরিটেজ কলকাতার। অসাধারণ লাইটিং কিন্তু, তোমরা আশা করি ভিডিওতে বুঝতে পারছো, বাট যারা সামনাসামনি দেখেছে তারা প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করতে বাধ্য।
অসাধারণ লাগছে। আমি সেই কারণে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এই হেরিটেজ বিল্ডিংটার ভিডিও না তুলে কিন্তু যেতে পারলাম না, আমাকে আটকেই দিল। ফাইনালি ওখান থেকে আমি চলে এলাম আমার বাড়ির ডেস্টিনেশন হাওড়া। অবভিয়াসলি আমার বাড়ি হাওড়া নয়, এয়ারপোর্টে, বাট হাওড়া থেকে এয়ারপোর্ট এসে পাওয়া যায়, সেই কারণেই আমাকে হাওড়া ফিরতে হয় ফিরে, কারণ মেট্রোতে আমি বাস যেতে পারবো না। আর ওই যে দূরে দেখা যাচ্ছে এয়ারপোর্ট এসে দাঁড়িয়ে আছে, তো এবার আমি বাসে উঠে গেলাম। বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থেকো, হ্যাপি থেকো।